ফার্স্ট কেস হচ্ছে রহিম নামে একটা ছেলে, এর হচ্ছে কনস্টিপেশন, এক্সট্রিম কনস্টিপেশন, অলমোস্ট 4 বছর ধরে সে জন্মগ্রহণ করছে। এক্সট্রিম কনস্টিপেশন 4 বছর ধরে জন্মগ্রহণ করছে, এবং নাক্সের মতো এর ইনএফেকচুয়াল আর্জি, পায়খানা হওয়ার পরেও কিন্তু সে তার বাবা মাকে বলে যে আমার আরো পায়খানা আছে, কিন্তু পায়খানা বের হয়। নেচারটা পালসিটিভ, ইল্ডিং টাইপের নেচার। নেচারটা হচ্ছে বাবা মা যাই বলে শুনে ফেলবে, ঠিক আছে। পিকিউআরএস সিমটম, যেটা এমব্রাগ্রেসিয়ার পিকিউআরএস সিমটম, এটা হচ্ছে সে কখনো পটি সিটে বা টয়লেটের সিটে সে পায়খানা করে না। ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তার পিকিউআরএস সিমটম। সে কখনো পায়খানার সিটে পায়খানা করে না। সে পায়খানা করে দিয়া কোথায়? ওই ড্রয়িং রুমের চিপায়, ওই ব্যালকনির ওইখানে, যেখানে উনি ব্যালকনিটা ওদের ঢাকা, ব্যালকনির ওইখানে, ঘরের কোনায়, ওইখানে গিয়ে সে পায়খানা করে। এবং অ্যামব্রাগিসিয়া এমন একটা মেডিসিন, রাজন শঙ্করন খুব ভালো লিখছেন, অ্যামব্রাগিসিয়া এমন একটা মেডিসিন, এর কিন্তু মানে এর কিন্তু মেন্টাল পাওয়ার কিন্তু প্রথম দিক থেকে কিন্তু আস্তে 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 করতে শুরু করে। কিন্তু যারা হোমিওপ্যাথ না, বা যারা কি বলবো, যারা আহ ভালো ডাক্তার না, ভালো হোমিওপ্যাথ না, এটা কিন্তু তাদের পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব না। কারণ একজন ভালো ডাক্তার 3 ধরনের সিমটমের দিকে তাকাবে। প্রথম সিমটম হচ্ছে মেন্টাল সিমটম, সেকেন্ড সিমটম হচ্ছে ইমোশনাল সিমটম, তারপর হচ্ছে ফিজিক্যাল সিমটম। আর একজন খারাপ ডাক্তার সবসময় ফিজিক্যাল সিমটম নিয়ে থাকবে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভালো ডাক্তার এন্ড খারাপ ডাক্তার। সো এ করে কি, এ কোয়েশ্চেন রিপিট করে, জিঙ্কামের মতো এ কোয়েশ্চেন রিপিট করে, ঠিক আছে। অরামের মতো এ করে কি, কোয়েশ্চেন রিপিট করে। সো দিস ইজ দ্য কেস। অনেক কিছু আছে, আমি তো অনেকগুলা কেস বলবো, তারপরে আমার প্যাটার্ন বলতে হবে। আমি মানে খুব 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 ছোট করে, খুব ব্রিফলি আমি কথাগুলা বলতেছি, যে এইটা হচ্ছে মোটামুটি কেসের একটা আর্কিটেকচার। সো আমরা যদি রেপার্টরাইজেশন করি, আমরা রেপার্টরাইজেশনে কি পাই? আমরা রেপার্টরাইজেশনে দেখেন, আমরা প্রথমেই পাই অ্যামব্রাগিসিয়া, এরপরে পাই জিঙ্ক, এবং আমরা অ্যামব্রাগিসিয়াতে খেয়াল করেন কনস্টিপেশন, ইনএফেকচুয়াল আর্জিং এন্ড স্ট্রেইনিং, ঠিক আছে। হ্যাঁ, এই জিনিসটা আমরা কিন্তু সুপার পেডে পাই। সো whenever you are taking rubrics, you need to understand which rubric is coming from which grade. So because it is the grade which is telling you the importance of the medicine in that rubric. সো এরপরে আমরা যেটা পাই, এখন সে যে পায়খানা দূরে দূরে গিয়ে করে, এটা কেন করে? এখানে এখন আপনি পেইড কোর্স নিয়ে কথা বলেন, আপনি সিদ্দিক ভাইয়ের সাথে কথা বলেন, আমার মনোযোগ নষ্ট করেন না শুধু শুধু মেসেজ দিয়ে। আমি তো কোনো কিছু মুখস্থ বলতেছি না ভাই, আমি প্রত্যেকটা জিনিস আমার ভিতর থেকে বাইরে করতে, টাই না বাইরে করতে আসতেছে। সো সে কি করে? সে যেটা করে, সে কিন্তু পায়খানা গিয়ে যে দূরে দূরে করে, এটা সে কেন করে? কারণ সে চায় না তার পায়খানার সময় কেউ থাকে। সো আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, আই হ্যাভ সলভ মোর দেন 200 to 300 cases of constipation only through analgesia, getting the symptoms, just 2 symptoms: timidity, the number 1 symptom, timidity, এবং ঘরের এখানে সেখানে গিয়ে পায়খানা করা। পালসিটিভিয়া লাইক টিমিডিটি, প্লাস হচ্ছে ঘরের এখানে সেখানে গিয়ে পায়খানা করা। দিস 2 symptom makes analgesia for me. And I don't think anything other than analgesia when I get these 2 symptoms. অলওয়েজ রিমেম্বার, টিমিডিটি প্লাস হচ্ছে বাসার এখানে সেখানে দিয়ে পায়খানা করা। কোনো মা যদি এসে এই কথা বলে, জাস্ট ট্রাই অ্যামব্রাগিসিয়া ইন 200, জাস্ট 1 to 2 ডোজ, ঠিক আছে, ইউ উইল সি দ্যাট।
সো অলওয়েজ এটা মনে রাখবেন, যে কোনো বাচ্চার কনস্টিপেশন টিনিবিটি পালসিটিলার মতো টিনিবিটি, ঠিক আছে, কারণ তার ইনহিবিশন, এমব্রাকিসের ইনহিবিশন এত তাড়াতাড়ি পাওয়া যায় না বাচ্চাদের মধ্যে। পালসিটিলার মতো টিনিবিটি পাবেন, আর আগারে আগারে যা পায়খানা করবে, লুকিয়ে লুকিয়ে পায়খানা করবে। দিস ইজ এমব্রাকিসিয়া। এটা ছিল ফার্স্ট কেস। হোয়াট রজার মরিসন টোল্ড, রজার মরিসন বলছেন, in early disorder it has marked introversion and shyness. যখন ডিসঅর্ডারটা আর্লি থাকে তখন তার মার্কড ইন্ট্রোভার্সন থাকে, খুবই ইন্ট্রোভার্টেড থাকে এবং খুবই লাজুক থাকে। এরপরে যখন আস্তে আস্তে যখন আরো ইয়ের দিকে যায়, ডিটেরিয়েশনের দিকে যায়, তখন কি হয়, তখন তার সিলিনেস আসে এবং লোকোয়াসিটি আসে। সেকেন্ড লাইন অফ এমব্রাসিয়া ফ্রম ডেস্কটপ গাইড, আপনারা যদি ডেস্কটপ গাইড থাকে খুলে দেখেন, সেকেন্ড লাইন অফ এমব্রাসিয়া খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, ঠিক আছে, ফলোড লেটার বাই সিলিনেস এন্ড মার্ক লোকোয়াসিটি। সো এটা হচ্ছে এমব্রাসিয়ার টপ মোস্ট, আপনি বলতে পারেন মেন্টাল প্লাস ক্লিনিক্যাল প্যাটার্ন, যে এই রুগীটা যখন অসুস্থতার আগে বা ডেটেরিয়েশনের আগে সে কি থাকবে, প্রচন্ড লাজুক থাকবে এবং ইন্ট্রোভার্ট থাকবে, এবং যখন পরে আসবে তখন সিলিনেস আসবে, ক্লাসিটি আসবে। সো ফার্স্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট সিমটম কি, মেন্টাল মোস্ট ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে এরা কনভারসেশন করতে পারে না। এরা কনভারসেশন, এদের কনভারসেশনে এদের ইভেন বিতুল কাজ বলতেছেন যে টুইচিং হয়, ফেসের মধ্যে টুইচিং হয়, মাংস লাফায়, মাসেল লাফায়, এদের পালপিটেশন বেড়ে যায়। আমরা একটা রুব্রিক দেখি, পার্টিকুলার ফিজিক্যাল রুব্রিক যদিও, ট্রেমলিং অফ হেড অ্যাগ্রাভেটেড বাই কনভারসেশন, মাথা মাথা কাঁপতেছে যত বেশি মানুষের সাথে কথা বলতেছে, সিঙ্গেল রেমেডি এমব্রাসিয়া, জাস্ট সিঙ্গেল রেমেডি, ওয়ান রেমেডি এমব্রাসিয়া। এবং আপনি এটাকে অ্যাগ্রাভেশন, কনভারসেশন অ্যাগ্রাভেশন এটা ইয়ে করলেন, কিন্তু এই কনভারসেশন কোন ধরনের কনভারসেশন এবং এই কনভারসেশনের রিয়াকশনটা কি, রিয়াকশনটা দুই দিক থেকেই, একটা হচ্ছে অ্যাভারশন টু কনভারসেশন, একটা হচ্ছে অ্যাভারশন টু কনভারসেশন, আরেকটা হচ্ছে অ্যাগ্রাভেশন ফ্রম কনভারসেশন। এবং এখানে দুই তিনটা রিয়াকশন আছে। একটা রিয়াকশন হচ্ছে রুগী প্রচন্ড ইরিটেবল হয়ে যায়, খিটখিটে হয়ে যায় অনেক বেশি কথা বলতে হলে, রুগী অস্থির হয়ে যায় এবং রুগী দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। রিয়াকশন প্যাটার্ন অ্যাভারশন টু কনভারসেশন এবং অ্যাগ্রাভেশন ফ্রম কনভারসেশন। রুগী ইরিটেবল হয়ে যায়, অ্যাংশাস হয়ে যায় এবং মানে প্রচন্ড রকম রেস্টলেসনেস তার মধ্যে দেখা যায়। কারণ কি, কারণ হচ্ছে তার দেখেন, এর যত প্যাথোলজি আপনি দেখবেন, এর যত এর যত ফিজিওলজিক্যাল ট্রেট আপনি দেখবেন, যত প্যাথোলজি এমব্রাসিয়ার সাধারণত দেখবেন, ফাংশনাল প্যাথোলজি অনেক বেশি। সো অ্যাভারশন টু স্ট্রেঞ্জার্স, স্ট্রেঞ্জার্সদের প্রতি অ্যাভারশন, এবং এই অ্যাভারশনটা কিন্তু ব্যারাইটা কার্ভের মতো। ব্যারাইটা কার্ভের মধ্যে মূল কথাটা কি, ব্যারাইটা কার্ভের মধ্যে মূল কথাটা হচ্ছে ডিপেন্ডেন্স। The keynote of Baraita curve is dependence. Dependence ছাড়া Baraita curve কল্পনাই করা যায় না। আর keynote of Embragresia is inhibitance. আমরা এটা নিয়ে একটু পরে কথা বলবো। সো এখন কথা হচ্ছে, তাহলে Embragresia আমরা যদি একটা টোটালিটি তৈরি করতে চাই, আসলে আমরা কিসের উপরে টোটালিটিটা তৈরি করবো? তিনটা জিনিস লাগে Embragresia হইতে।
একটা হচ্ছে টিমটিটি লাগে, একটা হচ্ছে ব্যাশফুলনেস লাগে, প্রচন্ড লজ্জিত। টিমিডিটি মানে ইলডিং, আর ইনহিবিশন লাগে। সো ইনহিবিশন সব বাংলাটার অর্থ হচ্ছে আহ একটা মিনিট, আমি বাংলাটার অর্থটা দেখে নিই। সংকোচ, মানসিক এক ধরনের বাধা। timidity plus bashfulness plus inhibition. This is actually the totality of anorexia. এবং এই টিমিডিটিটা আমাদের ওইখানে পালসিটিলার সাথে তো একদমই আলাদা, যেটা মূল রেমেডি এর সাথে ডিডি করার মতো টিমিডিটি ক্ষেত্রে বা ওই যে ইয়ের ক্ষেত্রে এটা হচ্ছে ভ্যারাইটা কার্ভ। ভ্যারাইটা কার্ভের মূল থিম হচ্ছে ডিপেন্ডেন্স, অ্যামব্রাজিসিয়ার মূল থিম হচ্ছে ইনহিবিশন, সংকোচ। সংকোচ সো এই এই সংকোচ, এই সংকোচটা কেন আসে? এটা হচ্ছে যে তার, যদি এই সংকোচটা যেটা করে, ঠিক আছে, এটা আসলে কি পোট্রে করে? এটা তার পোট্রে করে, তার একটা উইক স্টেট অফ মাইন্ড পোট্রে করে। তার মনটার মধ্যে তার মানসিক শক্তি বা মাইন্ডের মানসিক যে স্টেট, এটা অনেক বেশি উইক, এটা পোট্রে করে। এবং এখান থেকে কি হয়, এখান থেকে সে অল্প বয়সে সে সেনিলিটির দিকে চলে যায়। সো এখানে আমাদের কাছে মনে রাখতে হবে যে আমরা পিসিআর এই যে মানসিক শক্তি বা এটা যদি এই উইকনেস অফ মাইন্ড, এটাকে যদি আমরা ওই সময় চিকিৎসা না করতে পারি, তখন কি হবে, সেনিলিটির স্টেজটা অত্যন্ত তাড়াতাড়ি আসবে, ড্রিমি একটা স্টেট পাওয়া যাবে। রুব্রিক কি? আমরা ফাংশনাল রুব্রিক যদি ধরি, এটা তো আমরা আগে দেখছি, আমরা এবার আরো ডিপার রুব্রিকে যাই, তার ডিলিউশন গুলো, মোস্ট ইম্পর্টেন্ট ডিলিউশন গুলো যদি আমরা দেখি, তাহলে আমরা কি কি দেখি? আমরা দেখি ইমাজিনেশন ডেভিল সিজ, ফেস সিজ, খুব ইম্পর্টেন্ট, মাইন্ড ইমাজিনেশন ফ্লোটিং ইন এয়ার অ্যাসারাম ইউরোপিয়ান, না? হ্যাঁ, এরপরে হচ্ছে ফ্যান্টম সিস, ফ্রাইটফুল ফ্যান্টম সিস। এর আগে তার ফাংশনাল স্টেটে কি হয়, আরো বেশি ডিপার স্টেটে কি হয়, আরো বেশি ডিপার স্টেটে বা তার, সরি, ম্যানিফেস্টেশনের স্টেটে, স্টেট অফ ম্যানিফেস্টেশনে কি হয়, ম্যানিফেস্টেশনে হয় তার ফরগেটফুলনেস এর প্যাটার্ন গুলা দেখেন। লোকোয়াসিটি, কথা বলতে গেলে, অনেক বেশি কথা বলতে গেলে সে ভুলে যায়, ফ্যাক্টস ভুলে যায়, পাস্ট ফ্যাক্টস ভুলে যায়, ঠিক আছে? হ্যাঁ, সে মানে বিভিন্ন কোন জিনিসটা কিরকম, ফর্মস গুলা ভুলে যায়, পার্সনস ভুলে যায়, যেটা পড়তেছে সেটাও ভুলে যায়। সো এটা একটা মেন্টাল উইকনেস থেকে আসে, বিপুল কাজ খুব সুন্দর করে লিখছেন। এটা একটা মেন্টাল উইকনেস থেকে আসে এবং এখান থেকে আসলে সে এই ভাবনার দিকে যাইতে পারে। এখন ফরগেটফুলনেস কেন আনলাম? কেন্টের একটা লাইন আপনারা মনে রাখবেন, এটা কেন্টের মেথডে জানবা, লিখতেছে যে ট্রেমলিং এন্ড টটারিং এন্ড এ ড্রিমি স্টেট উইথ মাইন্ড উইথ ফরগেটফুলনেস, কেন্ট। তাহলে আমরা কি দেখলাম? ড্রিমি স্টেট তো আমরা দেখছি, ফরগেটফুলনেস আমরা দেখছি, ঠিক আছে? এই দুইটার সাথে আমি তারপরে আমি কি, এবার আমি যদি প্যাথোলজিক্যাল ফ্যাক্টর অ্যাড করি, ক্লিনিক্যাল অ্যাসপেক্টে অ্যাড করি, ট্রেমলিং এবং টটারিং আসতেছে। এবং অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ডেস্টিনেশন অফ অ্যান্ড্রেসিয়া, ঠিক আছে? এবার একটা রুব্রিকের আরেক ধরনের ব্যাখ্যা আমাদের দরকার। এটা হচ্ছে অ্যামব্রাগিসিয়ার খুব বিখ্যাত সিমটম হচ্ছে মানুষের সামনে টয়লেট করতে পারে না, টয়লেট সাইনাস। হোয়াই ইজ টয়লেট সাইনাস? সে যে মানুষের সামনে টয়লেট করতে পারে না, এটা কেন পারে না? কারণ হচ্ছে, তার মূল কারণ হচ্ছে সে আসলে অন্য মানুষ তাকে কি বলতেছে, এটা আসলে সে খুব বেশি পরিমাণ কেয়ার করে, সে প্রচুর পরিমাণ ভয় পায়, মাইন্ড ফিয়ার অপিনিয়ন অফ আদার্স। কেন? আমরা গ্রিসিয়ার একটা 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 খুব ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশন আছে ন্যাট্রাম মিউজিক্যামের সাথে।
এটা হচ্ছে অ্যামব্রাগ্রিসিয়ার সাথে ন্যাট্রাম মিউরিটিকাম আমাদেরকে অনেক সময় ইয়ে করা আছে, এবং অনেক জায়গায় এটা নেক্সট রেমেডি লেখা আছে বা এটার সাথে অনেক ডিডি আছে। সো ন্যাট্রাম মিউরিটিকামের সাথে অ্যামব্রাগ্রিসিয়া ডিডি, অ্যামব্রাগ্রিসিয়া ইজ নট নেক্সট অফ ন্যাট্রাম মিউরিটিকাম। ন্যাট্রাম মিউরিটিকামের পরে অ্যামব্রাগ্রিসিয়া না, ন্যাট্রাম মিউরিটিকামের আগে অ্যামব্রাগ্রিসিয়া। ন্যাট্রাম মিউরিটিকাম আরেকটু ডিপার স্টেটে। ন্যাট্রাম মিউরিটিকাম যেটা করে, তার যেই পাস্ট ডিসএগ্রিয়েবল যেই একটা ঘটনাগুলো থাকে, যে দুঃখের ঘটনাগুলো থাকে, ওগুলা কিন্তু ন্যাট্রাম মিউরিটিকাম মজা করে মানে নিজে খুব ভালোভাবে স্মরণ করে, এবং ওটাতে কিন্তু সে বেশ ভালো থাকে। যদিও তার প্রচুর কান্না আসে, যদিও তার মনটা খারাপ থাকে, কিন্তু সে ভালো থাকে। অ্যামব্রোসিয়া এটা কিন্তু করে না। এবং ন্যাট্রাম মিউরিটিকাম আমাদেরকে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, ফ্রম সোর্স অফ ডক্ট্রাইন অফ সিগনেচারে আমাদেরকে মনে রাখতে হবে, ন্যাট্রাম মিউরিটিকাম একটা মিনারেল রেমেডি, অ্যামব্রাগ্রিসিয়া একটা এনিম্যাল রেমেডি, সাইকোটিক রেমেডি। ন্যাট্রাম মিউরিটিকামের প্রথম একটা সৌরিক স্টেজ আসে, তারপরে তার সাইকোসিসটা শুরু হয়। অ্যামব্রাগ্রিসিয়া প্রথম থেকেই সাইকোটিক রেমেডি, এবং সাইকোটিক রেমেডি উইথ one kind of mental disorder, one kind of mental disorder, progression to neuralgic disorder. Natrum muriticum, একটা soric remedy going to any kind of disorder, but natrum muriticum is a mineral. So mineral যে মিনারেল আছে, সে আমাদের তার কিন্তু লাভ ক্ষতি কিন্তু খুব ভালোভাবে থাকবে, মাথায় থাকবে। এবং মিনারেল আমরা কিংডম স্পেসিফিকেশন যদি পড়ি, রাজন সংকরণে যদি কিংডমটা যদি আমরা দেখি, ওইখানে উনি মিনারেলকে যেভাবে দেখতেছেন, এনিমেলকে যেভাবে দেখতেছেন, ওইখান থেকে কিন্তু আমাদের প্যাথোলজি গুলো আস্তে আস্তে একটু একটু করে আলাদা হয়। আমরা এরপরে এর যদি সবচেয়ে ইম্পর্টেন্ট জেনারেলস গুলা দেখি, আমরা দেখব এর একটা ইয়ে হচ্ছে, এগুলো আমি সবই নামনেস, নার্ভাসনেস, জার্কিং, টুইচিং। সো নার্ভাসনেস, জার্কিং, টুইচিং নিয়ে 1 মিনিট কথা বলার দরকার মনে হচ্ছে। নার্ভাসনেস, জার্কিং, টুইচিং আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রেমেডি হচ্ছে অ্যাগারিকাস। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাগারিকাস এন্ড অ্যামব্রাগ্রিসিয়া? অ্যাগারিকাস এবং অ্যামব্রাগ্রিসিয়ার যেই ডিফারেন্স, এটা হচ্ছে ডিপেস্ট স্টেটে অ্যাগারিকাস নিজেকে রিপ্রেজেন্ট করে। অ্যাগারিকাস কখনোই প্যাথোলজি সুপারফিশিয়াল সাইকোটিক স্টেটে কাজ করে না। অ্যাগারিকাস ইজ দ্য মেডিসিন। আপনারা যদি অ্যাগারিকাস কেউ না পড়ে থাকেন, হয়তো সবাই পড়ছেন, কারণ সবাই আমার চেয়ে বেশি জানেন। অ্যাগারিকাস যদি আপনারা না পড়ে থাকেন, আমি আপনাদেরকে বলবো দয়া করে অ্যাগারিকাসটা একটু ফ্যারিংটন থেকে দেখে নিতে। ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। সো অ্যাগারিকাস খুবই ইম্পর্টেন্ট এই আমার টুইচিং এ, নার্ভাসনেস এ, জার্কিং এ। অ্যাগারিকাসের মূল প্রবলেম কি? অ্যাগারিকাসের একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, এটা হচ্ছে অ্যাগারিকাসের প্যাথোলজি সাধারণত ডায়াগোনাল হয়। নামনেস, নামনেসের নামনেস মানে কি? নামনেস মানে হচ্ছে আসলে নামনেস, আপনারা যদি নামনেসকে মানে অসারতা, আমার এই জায়গাটা অসার লাগে, আমার ওই জায়গাটা অসার লাগে, এই রুগীগুলাকে আমরা আমাদের ক্লিনিকে আমরা আমাদের প্রত্যেকটা কেস তো রেকর্ডিং থাকে, আমরা প্রচুর, আমি তো মুভি দেখি না, আমি আসলে কেস, এক একটা কেস আমার অনেকবার দেখা। তো আমরা যখন ওই কেস গুলাকে উল্টে উল্টে দেখি, তখন দেখা যায় যে এই নামনেসের আগে কিন্তু ফরগেটফুলনেস শুরু হয় মানুষের সাধারণত। লিস্ট আপনি 85 to 90% কেসে আপনি এটা পাবেন। আর যে কোনো মানে প্রিমেচিউর এবং সেনাইল, প্রিমেচিউরলি সেনাইল মানে 60 বছরের মানুষ, 50 বছরের মানুষ 75 বছরের মতো দেখা যাচ্ছে, 75 বছরের মধ্যে পাচ্ছে, এখানে কিন্তু আপনি একটা জিনিস পাবেন, একটা হচ্ছে হাই সেক্সুয়াল ডিজায়ার আপনি পাবেন, এবং আপনাকে
as you are actually searching for the PQRS symptoms of homeopathy, আপনাকে এটা কি করতে হবে, মানে এটা আপনাকে ডিসকার্ড করে দিতে হবে, ফেলে দিতে হবে। কারণ কি? কারণ ইউ আর লুকিং ফর PQRS symptoms। সো মানে আমাদের যেটা করতে হবে, আমাদের PQRS symptoms এর উপরে টোটালিটি বানাইতে হবে। আমাদের জেনারেল সিমটমস ওইটা না যেটা আসলে স্বাভাবিক, সিমটমস ওইটা যেটা অস্বাভাবিক, সেটা মেন্টাল সিমটম হোক আর যাই হোক, সিমটম ওইটাই যেটা আসলে অস্বাভাবিক, কেমন?